হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে তোমাদের ক্লাস হবে সেট 11 সিরিজ চলছে আমাদের প্রিভিয়াস ইয়ারের পুলিশের এক্সামের উপরে বেস করে প্রিভিয়াস ইয়ার চলছে, সেই সিরিজের আজকে হবে সেট 11। আমার পিছনে স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এইভাবে প্রিভিয়াস ইয়ার নিয়ে ম্যাথ, রিজনিং, সায়েন্স, ইংলিশ সবকিছুর উপরে ক্লাস কিন্তু কন্টিনিউ হচ্ছে। যারা আজকে নতুন ক্লাসগুলো দেখছো বা যারা নতুন ক্লাসটা দেখছো তারা এইখানে প্লে লিস্টে গিয়ে এইসব ক্লাসগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি আমাদের সেট 11 এর প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। চলো, প্রথম প্রশ্ন এসছিল কোন পরীক্ষায় আগে সেটা একটু দেখে নিই, কারণ এই কোন পরীক্ষায় এসেছিল এটা দেখলে কি হয়, আর কিছু হোক না হোক আমাদের মনে একটা জোর আসে যে হ্যাঁ পরীক্ষায় এসেছিল প্রশ্নটা, তাহলে আমার অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা তো সাইকোলজি কাজ করে আর কি। তো যাই হোক, এক্সাইজ এসআই এল এসআই মানে লেডি এসআই আর এসআই 2018 প্রশ্নটা এসেছিল। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, বলছে কোনো জিনিসের বাজার দর ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, লাভের শতকরা হার কত? অঙ্কটাকে অনেকে ভুলও বলতে পারো, আবার অনেকে অঙ্কটার মানেটা ঠিকঠাক বুঝতেও পারো। কিরকম দেখো, একটু চেঞ্জেস হলে আমারও মনে হয় ভালোই হতো, কিন্তু পরীক্ষায় সেম টু সেম প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা কিন্তু ভুল বলবো না আমি, কেন বলবো না দেখো, বলছে কোনো জিনিসের বাজার দর ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তো ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি মানে 20% বাড়িয়ে বিক্রি করবে বাজারে, এই মার্কেট রেট আছে। এবার কোনো দোকানদার, আমি ধরে নিলাম হোলসেলার একজন, কি করলো, কিনলো, ও 960 টাকার জিনিস যদি কেনে তাহলে 40 টাকা ছাড় দেয়। ঠিক আছে, মানে এখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে, যদি এরকম হতো এইটা বিক্রয় বলতো তাহলে সুবিধা হতো। তো সোজা হিসেব হচ্ছে এটাকে বিক্রয় বলিতে পারো, এটাকে বিক্রয়, অথবা তুমি এটা যা ছিল সেভাবে ভেবে নিতে পারো যে ও কি হচ্ছে 960 টাকা জিনিসের উপরে ছাড় পাচ্ছে 40 টাকা। ঠিক আছে, তো যাই হোক আমাদের দুটো ফ্যাক্টর কাজ করবে এখানে, সিপি আর এসপি। ঠিক আছে, আমি আগে এসপিটা লিখেছি তারপরে সিপিটা লিখেছি। এটা 20% বেশি, ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তো এখানে আরেকটা জিনিসও আছে, এমপি। তো দেখো এখানে কি বলছে, ক্রয় মূল্য তো 20% বেশি, 20% মানে কি হচ্ছে, 20% মানে হচ্ছে 1/5। তাহলে যদি 5 টাকা এর ক্রয় মূল্য থাকে তাহলে এমপি কত হচ্ছে, 6 টাকা। 5 টাকা যদিও ক্রয় মূল্য থাকে তাহলে এমপি কত হচ্ছে, 6 টাকা। তাহলে এখানে এমপিটা কত, 960। তাহলে 6 মানেই তো হচ্ছে 960। 6 মানে যদি 960 হয় তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, তোমার এক সেকেন্ড, 6 16 96 হচ্ছে। তাহলে 5 16 কত হয়ে গেল, 80। তাহলে 800 টাকা হচ্ছে কি সিপি। তাহলে সিপি 800 টাকা বলে দিয়েছে, কিন্তু বিক্রি করছে ক টাকায়, বিক্রি করছে হচ্ছে 960 মাইনাস 40 মানে 920 টাকায়। তাহলে সিম্পল হিসাব হয়ে গেল, আমি 800 টাকায় কিনে ক টাকায় বিক্রি করছি, 920 টাকায় বিক্রি করছি। তাহলে আমার এখানে লাভ কত হয়ে গেল, লাভ হয়ে গেল 120 টাকা। তাহলে 120 টাকা লাভ হচ্ছে কার উপরে, 800 টাকার উপরে ইন্টু 100। তাহলে কত হয়ে গেল, 8 15 120। তাহলে কত হয়ে গেল, 15% হয়ে গেল আমাদের আনসার। তাহলে এখানে অপশন কোনটা আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে দেখো এই সিপি এসপি এমপি এই জিনিসটার উপরে কিন্তু বেস করে আমাদের কোশ্চেনটা আনসারটা হলো। আমি একটুখানি এখানে ক্লিয়ার করব তোমাদের, সিপি এসপি এমপি। এমপি মানে কি হচ্ছে, মার্কড প্রাইস। এমপি মানে কি হচ্ছে, মার্কড প্রাইস। এমপি মানে হয়ে যাচ্ছে কি, মার্কড প্রাইস। এসপি মানে অবভিয়াসলি সেল প্রাইস। এগুলো বলার কিছু নেই যদিও, তাও আমি একটা দরকার এগুলো লিখে দিচ্ছি, কস্ট প্রাইস। এটা হলো কস্ট প্রাইস। ব্যাপারটা কি হচ্ছে, সবসময় মাথায় রাখবে সিপির ওপরে এক্সট্রা কিছু চাপিয়ে এমপি ফিক্সড হয়, এমপির ওপরে ডিসকাউন্ট দিয়ে এসপি ফিক্সড হয়। মানে তোমাকে যদি বলা হয় যে ছাড় কার উপর দেওয়া হয়, কখনোই সিপির উপর ছাড় দেওয়া হয় না। ছাড় দেওয়া হবে কার উপরে, ছাড় দেওয়া হবে এমপির উপরে। আর তোমার দাম বাড়ানো হবে কার উপরে, দাম বাড়ানো হবে হচ্ছে সিপির উপরে। ঠিক আছে, আর এসপিটা কি না, এসপি হচ্ছে কি লাভ লোকসান যাই হবে, মানে যাই হোক না কেন এখানে বিক্রয় মূল্য, লাভ ক্ষতি যাই হোক সেটার পার্সেন্টেজ বার করবো কার উপরে বেস করে, সিপির উপরে। এই কিন্তু এটা মাথায় রাখবে।
আচ্ছা চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 বলছে এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের প্রথমেই লভ্যাংশ মানে সরি বছরের শেষে লভ্যাংশ হয়ে যায় হচ্ছে কত 2:1, তাহলে এ আর বি এর মধ্যে ভাগ হচ্ছে, তাহলে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। মানে তোমাকে এখানে জানতে চেয়েছে যে এ শুরু করার কত সময় পরে বি বিজনেসে যোগ দিয়েছিল। তো এখানে কিন্তু বির টাকাটা কতদিন খেটেছে আমাদের বার করতে বলেনি, বার করতে বলেছে কতদিন পরে বিজনেসে যোগ দিয়েছিল। এইখানে কিন্তু কনফিউশন তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা দেখে নিচ্ছি আমি। এখানে দেখো এ আর বি এর এ ইনভেস্ট করছে 2250 টাকা, 2250 টাকা ওর কিছু বলা নেই, মানে 12 মাস ধরে টাকা ইনভেস্ট করছে। আচ্ছা বি ইনভেস্ট করছে কত 2700 টাকা, সেটা কত মাসের জন্য ইনভেস্ট করছে জানি না, আমি ধরে নিলাম এক্স মাসের জন্য ইনভেস্ট করছে। এখানেও একটা খেয়াল করার মতো পয়েন্ট আছে, সেটা ভালো করে খেয়াল করো যে এই যে এক্সটা লিখেছে এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে এত সময়ের জন্য টাকা ইনভেস্ট করেছে। যে সময়ের জন্য টাকা ইনভেস্ট করেছে বলা হবে সেই জিনিসটা এখানে লেখা হবে, ঠিক আছে। তাহলে এই অনুপাতটা কত আছে 2:1। ব্যাস এবার কাটাকাটি করি আমরা 6, তাহলে 2 দিয়ে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে 90। আচ্ছা 90 তো এটা 45 2, আর এখানে হচ্ছে 45, একবারে কাটলেও হয়ে যেত 45, এখানে কত হচ্ছে 5, 45 5, তাহলে কত হয়ে গেল এখানে x ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। এই যে x ইজ ইকুয়াল টু 5 হলো, তোমরা এই x ইকুয়াল টু 5 বার করেই ঝট করে এটা আনসার দিয়ে দেবে। একদম না, এটা ভুল আনসার। কেন ভুল আনসার? যদি প্রশ্ন করতো, যদি কোশ্চেনটা এরকম হতো যে বি কত সময়ের জন্য, বি কত সময়ের জন্য ব্যবসায় ব্যবসায় টাকা খাটিয়েছিল, যদি এইটা হতো তাহলে আনসার কত হয়ে যেত 5 বছর। কিন্তু এটা চাইনি, চেয়েছে আমাদের কি, চেয়েছে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে বি ব্যবসায় যুক্ত হয়েছিল মানে তাহলে কি হবে 12 থেকে 5 মাইনাস হবে কত হচ্ছে 7, তাহলে 7 মাসের জন্য বি ব্যবসায় যোগ, 7 মাস পরে বি ব্যবসায় যোগদান করেছিল। ঠিক আছে, তাহলে আনসার কিন্তু এখানে হতে পারতো, আনসার এখানেও হতে পারে, এটা খেয়াল করে কাজ করবে, নাহলে ভুল হয়ে যাবে, কিন্তু অঙ্কটা খাটাখাটি করে করবে ভুল হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটো দুটো পেজের ছবি রয়েছে। তো প্রথমেই এখন যেহেতু আমাদের সামনে মূল পরীক্ষা হচ্ছে এসএসসি জিডি, সেটাকে টার্গেট করেই আমাদের এসএসসি জিডি 2024 এর একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। সেই ব্যাচটি অবশ্যই আবাসিক ব্যাচের কথা তোমাদের বলা হচ্ছে। আবাসিক ব্যাচের কিরম ভাবে ক্লাস হয় তার একটা জাস্ট মানে মডেল এখানে দেওয়া হয়েছে। ডিটেল আরো কিছু জানার জন্য তোমরা এই হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাডমিশনের জন্য প্রসিড করতে পারো। ওকে আচ্ছা এবার জিডি তো হয়ে গেল, যারা শুধুমাত্র জিডির জন্য প্রিপারেশন করার চেষ্টা করো তাদের জন্য ওই ব্যাচটা রয়েছে। আর যারা প্রিপেয়ার করার চেষ্টা করছো ডাব্লিউপি কেপি তাদের জন্য হচ্ছে এই সেম জিনিস আবাসিকের ব্যাচ। ঠিক আছে, এখানেও আমাদের কি কি কন্ডিশনস রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নোট ডাউন করা আছে। ডিটেলিং এর জন্য তোমরা এই নাম্বারে কল করো, ঠিক আছে। আর যদি কেউ মনে করো যে আমরা জিডি ডাব্লিউপি দুটোই দেবো, তো কম্বিনেশন করে তো অবভিয়াসলি ক্লাসগুলো দুটোতেই তোমরা করতে পারছো, সেটা টাইম অ্যাডজাস্ট করে নিলেই হয়ে গেল। ঠিক আছে, তার জন্য আমাদের রিসেপশনে যারা আছেন তারা তোমাকে গাইড করে দেবে। ওকে, তো চলো পরে আর একটা সুবিধা তোমরা পেতে পারো, সেটা হচ্ছে ধরো যারা আবাসিকে আসতে পারছো না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসে যেটা চলছে সেটা হচ্ছে কি, এখানে একটা চলছে ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন মানে যাদের একদম শুরু হয়নি, জিডি ডাব্লিউপি কেপির ফাউন্ডেশন ব্যাচ হয়ে গেল। কোর্স ফিজ এখানে দেওয়াই রয়েছে, দেখে নাও খুব সামান্য কোর্স ফিজ, এবং কোর্সটি তোমার চলছে সময়টা এখানে দেখে নেবে, ফোন করে জেনে নেবে কত মাসের জন্য, সম্ভবত এটা তোমার 3 মাসের জন্য। ঠিক আছে,
আচ্ছা, আর এখানে তোমার রয়ে যাচ্ছে কি ডব্লিউপি কেপি রিভিশন ব্যাচ। এটা কিন্তু সবটাই ফাউন্ডেশন হচ্ছে। ফাউন্ডেশনের জন্য টাইমটা এই নাম্বারে কল করে একটু জেনে নিও, এখানে সেটা নোট ডাউন করা নেই, সেই জন্য আমি তোমাদের বললাম যে এই নাম্বারে হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিও কত মাসের ডিউরেশন কোর্সটাতে। ওকে, আর এইটা হচ্ছে তোমাদের কি ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে চলে আসবে রিভিশন, রিভিশনের পরে এখানে চলে আসছে কি প্র্যাকটিস। তিনটা স্টেপের ব্যাচই আছে, যার যেটাতে মনে হবে যে যে লেভেলে দাঁড়িয়ে আছো সেই স্টেজে এসে ভর্তি হতে পারো। ওকে, চলো চলে যাচ্ছে আমাদের মূল প্রশ্নে। 3 নম্বর বলছে একটি ট্রেন এটি প্ল্যাটফর্মকেও প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন মহিলাকে 40 সেকেন্ড ও 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার পার আওয়ার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? দেখো ব্যাপারটা কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি যে ডিস্টেন্স চেয়েছে, তো ডিস্টেন্স মানেই আমাদের কি, ডিস্টেন্স মানেই আমাদের হয়ে যাচ্ছে স্পিড ইনটু, ডিস্টেন্স মানে আমাদের হয়ে যাচ্ছে কি স্পিড ইনটু টাইম। এখানে স্পিড কত হচ্ছে, সরি 108 কিলোমিটার পার আওয়ার। টাইমটা কত হচ্ছে দেখো, টাইমটা আমি 40 মাইনাস 30 সেকেন্ড নিয়ে নিলাম। কেন নিলাম? দেখো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন 40 সেকেন্ড সময় নিচ্ছে, আর প্ল্যাটফর্মে দাঁড়ানো মহিলাকে অতিক্রম করছে 30 সেকেন্ড সময় নিচ্ছে। তো প্ল্যাটফর্মে দাঁড়ানো মহিলাকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, আর এখানে তোমার প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তো যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার কার লেন্থটা আসবে, বিয়োগ করলে অবভিয়াসলি আসবে কারটা প্ল্যাটফর্মের লেন্থটাই চলে আসবে। ঠিক আছে, তো এখানে এটাই করে দিয়েছি, এটা আনসার হয়ে যাওয়ার কথা, কিন্তু সমস্যা কি হয়ে গেল, ইউনিট গুলো দেখো সেম নেই। ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ার, ওটা সেকেন্ডে আছে। আমি কি করি, কিলোমিটার পার আওয়ার কে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসি 5/18, আর এখানে কত হচ্ছে 10, 6, তাহলে কত হয়ে গেল 300 মিটার, 300 মিটার হয়ে গেল ট্রেনের লেন্থ। 300 মিটার মানে অপশন এ হয়ে গেল ট্রেনের লেন্থ। কোশ্চেনটা কিসে এসেছিল, এক্সারসাইজ মেন 2019 এ এসেছিল। ওকে, নেক্সট নেক্সট বলছে কি 45 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোন রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখলেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে অতিক্রম করলো। অঙ্ক কি বলেছে না বলেছে পরে পড়ছি, আগে এটুকুনি বলো, উল্টো দিক থেকে আসা মালগাড়ি তাকে যদি 6 সেকেন্ডে অতিক্রম করে তার মানে মালগাড়ির লেন্থ হচ্ছে ওই 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাই তো? আচ্ছা, এবার বলছে মালগাড়িটির দৈর্ঘ্য হচ্ছে এটা, এই যে যেটা বলছিলাম একটু আগে সেটাই, মালগাড়ির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তার মানে এটুকুনি বলতে পারি যে 125 মিটার কভার করছে 6 সেকেন্ডে। তাহলে এটা থেকে আমি কি পেয়ে যাবো, স্পিড পেয়ে যাবো না, স্পিড মানে তো ডিস্টেন্স বাই টাইম, স্পিড পেয়ে যাচ্ছি। এবার এই স্পিডটা যেটা বেরোবে এটা তো তোমার মিটার পার সেকেন্ডে বেরোবে, আমাদের লাগবে কিসের, কিলোমিটার পার আওয়ারে। আমি যেন কি করলাম 18/5 দিয়ে গুণ করে দিলাম 3/25, তার মানে হয়ে গেল 75 কিলোমিটার পার আওয়ার। তো 75 কিলোমিটার পার আওয়ার হলো গতিবেগ, কিন্তু এটা কার গতিবেগ সেটা তো আমাদের মূল প্রশ্ন। কি বলছে দেখো এখানে কে কে আছে, ট্রেনে একটা ব্যক্তি বসে আছে, একটা ব্যক্তি ট্রেনে বসে আছে, তাকে ক্রস করছে মালগাড়ি, তো এই লোকটাও তো ট্রেনের মধ্যেই বসে আছে, তাহলে এই ট্রেনটারও তো গতি আছে, এই ট্রেনটারও গতি আছে, তো এই ট্রেনটার গতি কত বলেছে 45, রেলগাড়ি গতি কত বলেছে 45, এটা 45 কিলোমিটার পার আওয়ার। আর উল্টো দিক থেকে এটা ডিরেকশনটা হচ্ছে উল্টো, আমি তাহলে উল্টোই আঁকি, উল্টোই হোক সোজাই হোক যাই হোক অঙ্ক করাই যাবে, কিন্তু শুধু শুধু কনসেপ্ট তো গন্ডগোল পাকিয়ে লাভ নেই, ওই জন্য আমি ঠিক করে দিলাম। এই যে উল্টো দিক থেকে আসছে, এর গতিবেগটা আমরা জানি না। এবার দেখো দুটো তো অপোজিট ডিরেকশনে আসছে, দুটো মুভিং, দুখানা মুভিং যখন তখন কি আসবে, ওদের আপেক্ষিক গতিবেগ আসবে। দুখানা যখন মুভিং হবে তখন কি আসবে, আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ যদি আমার লাগে তার মানে এটাই সেই আপেক্ষিক গতিবেগ। এবার যেহেতু দুখানা অপোজিট ডিরেকশনে আছে মানে দুখানা গতিবেগের যোগফল, অপোজিট ডিরেকশনে থাকলে কি হবে যোগ, আর সেম ডিরেকশনে থাকলে কি হয়ে যাবে বিয়োগ। তো অপোজিটে আছে যেহেতু দুখানা যোগফল 75 যদি হয় তাহলে তার মধ্যে একটা 45 বলছে, তাহলে অন্যটা কত হয়ে যাবে
30 কিলোমিটার পার আওয়ার। আনসার 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 অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এক্সাইজ এসআই এলএসআই 2018 এর প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আজকের অঙ্কগুলো কিন্তু দেখে তোমরা খেয়াল করতে পারবে প্রতিদিনের ক্লাসগুলো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে, মানে একটু ফিল করতে পারবে যে একদিন হয়তো দেখা যাচ্ছে কোশ্চেন সোজা, ক্যালকুলেশন কঠিন, একদিন দেখা যাচ্ছে কোশ্চেনটা খুবই সহজ কিন্তু ওর মধ্যে ভালো রকম লজিক রয়েছে, না বুঝতে পারলে কোশ্চেন আনসার করতে পারবে না। তো এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে কোশ্চেনের টাইপ গুলো কি কি হচ্ছে। নেক্সট, চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তি 6 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এবং স্রোতের প্রতিকূলে তার একই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে। আচ্ছা, এইখানে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের চিরকালের কনফিউশন। 1.5 গুণ বেশি, আমি ওই কনফিউশনটা বলি। 1.5 গুণ বেশি মানে আমি কি কি বলবো, দাঁড়া এক সেকেন্ড, এই টুসটা এদিকে কেন আসছে না? এবার ঠিক আছে, চলো এখানে এই ব্যাপারটা, এই 1.5 গুণের ব্যাপারটা আমরা একটুখানি ঠিক করে দিই। তো কি ব্যাপারটা দেখে নি, এখানে 1.5 গুণ যদি বেশি তোমাকে বলে, 1.5 গুণ তোমাকে যদি বেশি বলা হয়, তাহলে 1.5 গুণ প্লাস 1 মানে হচ্ছে 2.5 গুণ বোঝায়, তাই তো? কোনো কোনো অঙ্কে 2.5 গুণ নিয়ে অঙ্ক করা থাকছে, কোনো কোনো অঙ্কে শুধু এই 1.5 গুণ নিয়ে অঙ্ক করা থাকছে। তো এইটার কিন্তু আমাদের কিছু করার নেই, অ্যাকচুয়ালি যেহেতু যদি বলা হয় 1.5 গুণ বেশি তার মানে 2.5 গুণই বোঝায়, কিন্তু কিছু করার নেই, সব জায়গায় তো এটা থাকছে না। তো ওই জায়গাটা নিয়ে আমাদের একটুখানি খেয়াল করে অঙ্ক করতে হবে। তো এবার এখানে বক্তব্যটা কি দেখে নি। এখানে অনুকূল আর প্রতিকূল, অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ, এই দুটো গতিবেগ এবং সময় আছে। অনুকূল প্রতিকূল এবং টাইমটা হিসাব করছি। তো 1.5 গুণ মানে কি 3/2, তার মানে অনুকূলে টাইম যদি লাগে 2, প্রতিকূলে টাইম লাগে 3। অ্যাকচুয়ালি বেশি বললে কিন্তু ওটা 5 হওয়ার কথা ছিল, ঠিক আছে? ওই জায়গাটা আমি বারবার করে হাইলাইট করার চেষ্টা করছি। আচ্ছা, এবার স্পিড তাহলে কি হবে, টাইমের উল্টো হয়ে যাবে, স্পিড 3:2, ঠিক আছে? এবার এখান থেকে আমরা আর একটা স্পিড বার করব, তারা হচ্ছে নৌকা আর স্রোত, তারা হচ্ছে নৌকা আর স্রোত। তো দেখো নৌকা আর স্রোতের স্পিড কি করে বেরোবে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 আর অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এখান থেকে কি পেয়ে যাব 5:1, ঠিক আছে? এবার 5:1 যে পেলাম, কি বার করতে বলেছে, স্রোতের বেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয় তবে স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত দূরত্ব যাবে। তাহলে 1 ঘন্টায় কত দূরত্ব যাবে মানেই হচ্ছে তোমার স্থির জলে নৌকার গতিবেগ, তো তাহলে এইটা যদি 2 হয় তাহলে এটা কত হয়ে যাবে 10, ব্যাস। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আনসার। একটা জিনিস কি তোমরা খেয়াল করলে, এই যে ইনফরমেশনটা আমার কোনো কাজে লাগলো না, তো ইনফরমেশন আছে মানেই তোমার কাজে লাগাতে হবে তার কোনো মানে নেই, মানে সে বিয়ে বাড়িতে প্রচুর খাবার আছে মানে আমাকে খেতে হবে তার কোনো মানে নেই, সব খাবার একসাথে খেলে বমি হয়ে যাবে। তো আমার যেটা লাগবে সেটা আমি নিয়ে নেবো। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, 2টি লোক 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক 4টি বালক ওই কাজটি 3 দিনে সম্পন্ন করে, তাহলে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে। এখানে দেখো দুটো লোক, আমি লিখছি দুটো লোক আর 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, আর ওদিকে 4টি লোক আর 4টি বালক কত দিনে সম্পন্ন করবে বলেছে, 3 দিনে সম্পন্ন করবে। এবার চেয়েছে কি, চেয়েছে হচ্ছে একটি লোক কতদিনে কাজটি করতে পারবে। তো দেখো এই অঙ্কটা খুব কমন অঙ্ক এবং জেনারেলাইজ করা যাবে অঙ্কটা, মানে এখানে তোমাকে শুধু একটি লোক দিয়ে দিয়েছে তাই, নাহলে এখানেও কিন্তু এইরকম টাইপের ফরম্যাট থাকার কথা ছিল। তো আমি জেনারেলি যেটা হবে সেই রুলটা বলে দিচ্ছি, তারপরে তো এমনি অপশন দেখে অনেক কিছুই করা যায়, আমি জেনারেলাইজ করে রুলটা বলে দিচ্ছি।
আচ্ছা, কোশ্চেনটা এসেছিল কোথায়? WEP কনস্টেবল প্রিলিমস 2018 এসেছিল, 2018 এসেছিল। কি করব দেখো, এবার আমি সলিউশনটা করছি। এরা 4 দিনে কাজ করতে পারে, আমি বললাম আমার 4 দিন সময় নেই হাতে, আমি 1 দিনে করাবো। তো তোমাদের কমন সেন্স কি বলছে? 4 দিনের কাজটা যদি আমাকে 1 দিনে করাতে হয়, তাহলে 4 গুণ লোক কাজে লাগাবো। 4 গুণ লোক কাজে লাগানো মানে কি? 8 মেন প্লাস 28 বয়েজ। এরা কি করবে? একদিনে একাংশ কাজ করবে, 4 দিয়ে গুণ করে দিচ্ছি তো। এবার এরা এরা 3 দিনে কাজ করে, আমি 3 দিনে কাজ করাবো না, আমি ওই কাজটা কি করবো? 1 দিনেই করাবো। তাহলে 1 দিনে যদি করাতে হয় তাহলে কি করতে হবে? 3 গুণ লোক কাজে লাগাতে হবে। 3 গুণ লোক কাজে লাগানো মানে কত হচ্ছে? 12 জন মেন প্লাস 12 জন বয়েজ। এরাও একদিনে একাংশ করে, এরাও একদিনে একাংশ করে। তাহলে আমি ইচ্ছা করলে এদেরকেও কাজে লাগাতে পারি বা ওদেরকেও কাজে লাগাতে পারি। তার মানে এরা ইকুয়াল। ব্যাস, মেন গুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে কি হচ্ছে? -4m। এগুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে? -16b। তাহলে এখান থেকে আমি পেয়েছি m ইজ ইকুয়াল টু 4b। এই রিলেশনটাই আমাদের দরকার ছিল, কারণ আমরা একটা অঙ্কে দুটো ইউনিট নিয়ে কাজ করতে পারি না। এখানে দুটো ইউনিট কারা? ম্যান আর বয়। আমরা দুটো ইউনিট নিয়ে কাজ করতে পারি না, তাই আমরা কি করলাম? সিঙ্গেল ইউনিট নিয়ে চলে এলাম। এবার হচ্ছে কি, এবার এখানে সেকেন্ড স্টেপে দেখো m1d1 ইকুয়াল টু m2d2 তে বসিয়ে দাও। তুমি যেভাবেই অঙ্কটা করো না কেন, যখন এখানে দুটো পার্ট থাকবে তখন তুমি মানে এই মেথডটারই 19-20 থাকবে, হবে আর কি, আলাদা কিছু কিন্তু হবে না। আচ্ছা, এবার আমি ইচ্ছা করলে যে কোনো একটা পয়েন্ট, এটা বা এটা যে কোনো একটা নেবো। প্রথমটা নিয়ে নিলাম, দুটো লোক। এখানে একটা লোক মানে যদি 4টে বয় হয়, এখানে দুটো লোক মানে কটা বয় হবে? দুটো লোক মানে 8টা বয় হবে। এখানে 8টা বয় আর এখানে 7টা বয়, তাহলে মোট কত হয়ে গেল? 15টা বয় কাজ করছে কদিনে? 4 দিনে। করতে হবে কজন মেনকে? একটা লোককে করতে হবে। একটা লোক মানে হচ্ছে 4টে বয়। ব্যাস, তাহলে কত হয়ে গেল? d2 ইজ ইকুয়াল টু হয়ে গেল কি? 15। তাহলে 15 দিনে কি হয়ে যাবে? পুরো কাজটা হয়ে যাবে। ওকে, এই জায়গাটা ভালো করে দেখবে। এই অবধি তো একটা স্টেপ হলো ইকুয়ালাইজ করাটা, আর এইখানে কিন্তু কনভার্সনটা। এখানে একটা লোক মানে 4টে বয় যদি দেওয়া আছে, তাহলে দুটো লোক মানে কটা বয়? একটা যদি 4টে হয়, দুটো মানে 8টা হবে। তাহলে এখানে 8টা বালক আর এখানে 7টা বালক, 15টা বালক করছে 4 দিনে। তাহলে একটা লোক কত দিনে করবে? 15 দিনে কাজ করবে। চলো নেক্সট প্রশ্ন যাবো। কোশ্চেন নাম্বার 8। ABC একটি কাজ যথাক্রমে 20, 30, 60 দিনে করতে পারে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে, তবে কত দিনে কাজ শেষ করবে? দেখো এখানে 20, 30 আর 60। 20, 30, 60 যদি হয়, এদের লসাগু কত হয়ে যাবে? লসাগু 60, মানে 60 ইউনিট কাজ আমাদের করতে হবে, এটা মাথায় রাখবো। আচ্ছা, এবার এ, বি আর সি, এদের হিসাবটা করে নি। এ করতে পারে কদিনে বলেছে? 20 দিনে। বি করতে পারে 30 দিনে। সি করতে পারে 60 দিনে। করতে হবে 60টা কাজ বা 60 ইউনিট কাজ। তো এ 20 দিনে করে 60টা কাজ, তাহলে একদিনে করবে কত? 3টে কাজ। বি করবে 30 দিনে 60টা কাজ, তাহলে একদিনে কাজ করবে কত? 2টো কাজ। সি করবে 60 দিনে 60টা কাজ, তাহলে একদিনে কত কাজ করবে? একটা কাজ। এবার এই অবধি আমাদের রেডি, একদম সেই সবকিছু সরঞ্জাম রেডি করে নিয়েছে। এবার অঙ্কটা করতে হবে। অঙ্কটা কি বলেছে দেখো, গল্প আছে। গল্পটা কি? বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে, পরিষ্কার বলা আছে এ কাজ করছে, এ কাজ করছে, এ কাজ করছে, এইখানে এসে বি আর সি বললো থাকো, তোকে আর অত কাজ করতে হবে না, আমরা হেল্প করে দিচ্ছি। এই হলো গল্প। তো এখানে এ কত? 3, এখানেও এ 3, এখানেও এ 3। বি কত? বি এখানে হচ্ছে 2, সি কত? 1। তাহলে টোটাল কত ইউনিট কাজ হলো? 9, 10, 12। তাহলে 12 ইউনিট কাজ করছে কদিনে? 12 ইউনিট কাজ করবে 3 ডেজে। 12 ইউনিট কাজ করছে 3 দিনে। তাহলে 12 ইউনিট কাজ যদি 3 দিনে করে, করতে হবে কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ করতে হবে। তো 60 ইউনিট কাজ করবে কত দিনে? 60 ইউনিট কাজ করতে সময় লাগবে কতদিন? 5, 12, 60 তো, তাহলে 15 দিনে 60 ইউনিট কাজ করবে। 15 দিন 15 দিন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 15 দিনে 60 ইউনিট কাজ করে ফেলবে। ক্লিয়ার? কন্ডিশনটা কিন্তু খেয়াল করতে হবে এইটা। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো, ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2018 কি বলছে? দুই অঙ্কের এটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে স্থানগুলি পরিবর্তন করে সংখ্যাটি কত হবে?
দেখো এই অঙ্কটা আমরা ফার্স্টে করব অপশন টেস্ট, আমরা করে দেবো হচ্ছে অপশন টেস্ট। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, অপশন টেস্ট। না হলে তখন দেখা যাবে। অপশন টেস্ট করে দেখো সংখ্যাটা দুটো অঙ্কের যোগফলে 8 হতে হবে, কিন্তু সমস্যা কোথায়? এটাতেও 8 আছে, এটাতেও 5 3 8, 6 2 8, 3 5 8, করা কিছু নেই, আলাদা কিছু করতে পারছি না। আচ্ছা, প্রথম কন্ডিশন দিয়ে তাহলে হলো না। সেকেন্ড কন্ডিশন দেখো কি বলেছে, সংখ্যাটা থেকে 18 বাদ দিলে সংখ্যাটি অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। তো 44 থেকে 18 বাদ দাও, স্থান পরিবর্তন করার কোনো গল্পই নেই। তুমি দেখো না 44 থেকে 18 বাদ দিচ্ছি, 6 হাতে 1 2, 26, স্থান পরিবর্তন করছে না। 53 থেকে 18 বাদ দাও, 53 থেকে 18 বাদ দাও কত হয়ে যাচ্ছে? 5 হাতে 1 3, এইটা দেখো স্থান পরিবর্তন করে গেছে। এটা তো হলো না, স্থান পরিবর্তন করেনি। এখানে কিন্তু 53 ছিল 35 হয়ে গেছে, স্থান পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? অপশন বি হয়ে গেল আনসার। ক্লিয়ার? আমি ওই 62টাও চেক করে নিই, মানে থার্ড অপশনটা দেখে নাও। মাইনাস করলে কত হচ্ছে? 4 1 হচ্ছে 4, 44 নিশ্চিত স্থান পরিবর্তন করছে, এটা হলো না। আর 35 এটা থেকে যদি 18 বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 7 1 2 1, তাহলে কত হয়ে যাচ্ছে? এটাও আনসার হলো না। কেন হলো না বলে দিলাম, এইটা হয়ে গেল আমাদের আনসার। অপশন টেস্টটা আমরা এইভাবে করব। আর যদি কেউ মনে করো না আমি অঙ্ক করব, অঙ্ক তো করবে না, এটা খুব মানে স্ট্রিক্টলি বলেছি অঙ্ক করবে না। যদি দেখো যে অপশন টেস্টে না হতে ছেড়ে দিয়ে এসো, কিন্তু অঙ্ক করবো না। যাই হোক, আমি রুলটা তো একটু বলে দিই। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 8। 18 বাদ দিলে সংখ্যাটা তাহলে কি হবে? 10x প্লাস ওয়াই। এর থেকে যদি 18 বাদ দিই তাহলে কি হয়ে যাবে? 10y প্লাস এক্স। কারণ সংখ্যাটা কি একক দশক, তো তাহলে একক দশক যদি হয় x ইন্টু 10, 10x, আর y ইন্টু 1 y হয়ে গেল। আচ্ছা, এবার x গুলোকে একদিকে নিয়ে আসি, 9x, y ও একদিকে নিয়ে মাইনাস 9y, ঠিক আছে, মাইনাস 9y। তাহলে মাইনাস 9y যদি হয় এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 18। তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2। তাহলে x দুটো ইকুয়েশন পেলাম, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পেলাম, আর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি পেলাম? 8 পেলাম। ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে x এর মান পাই আমরা, x এর মান কি হবে? 8 প্লাস 2 বাই 2 মানে 5। ইকুয়েশন সলভ করলে 8 মাইনাস 2 4, 4 বাই 2 2, সরি 4, 8 মাইনাস 2 6, তো 3 হবে, ওটা 3। তাহলে কত হয়ে গেল? x এর মান 5 আর y এর মান 3, 53 হয়ে গেল আনসার। এটা দিলাম আমি পুরো এক্সপ্লানেশনটা, এটা এক্সপ্লানেশনটা দিলাম, আর এটা হচ্ছে আমাদের অপশন টেস্ট করে শর্ট ট্রিকটা। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে? 10 বলছে 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। ঠিক আছে, 4 অঙ্কের সংখ্যাই হতে হবে। তো 7500 এটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটা। কি করে সাজাবো? যখন এরকম অঙ্ক হবে না, একটু কনফিউশন হয়ে যাবে, অনেকে আবার কনফিউজ হয়ে এটা লিখে দেবে 7, এটা 5, এটা কিন্তু নয়। তুমি দেখবে প্রথমে বড় সংখ্যা, তারপরে তার থেকে যেটা ছোট সেটা বসাবো, এই করে করে বসিয়ে দেবো। তাহলে সব থেকে বড় সংখ্যাটা আমরা পেয়ে যাব। সব থেকে ছোট বলেছে, সব থেকে ছোট কি? 5 আগে, কারণ 5 আগে বসাতে হবে এই কারণে, 0 তো অনেকের মনে হতে পারে 0 আগে কেন বসালাম না। 0 আগে বসাতেই পারতাম, কিন্তু 0 যদি আগে বসাতাম তাহলে কি কেসটা হতো দেখো, 0057। ইজ ইট আ 4 ডিজিট নাম্বার? না, এটা কখনো এটা 4 ডিজিট নাম্বার নয়। তাহলে আমাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম খুঁজতে হবে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত। 4 অঙ্কের ক্ষুদ্রতম কি হচ্ছে? এটা। ব্যাস বিয়োগ করো, 3 1 9, তাহলে 2493, মানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। কোথায় এসেছিল? কেপি কনস্টেবল প্রিলিমস 2023। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আর নেই, আজকের ক্লাসের প্রশ্ন এখানেই শেষ। দাঁড়াও, চলে যেও না, হেল্পলাইন নাম্বার এটা আছে, কোনো রকম কোয়ারিজের জন্য ফোন করে নিতে পারো। আর ইউটিউবের ক্লাস যেটা, সেটা আশা করি তোমাদের খুব ভালো লাগছে, মানে ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে কাজে লাগছে। তো কাজে যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, এটা কিন্তু মাস্ট। ওকে, চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ।